আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 95 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা 95 পৃষ্ঠা বের করো, দেখো প্রথমে লেখা আছে দেখি পারি কিনা। এখানে যে অঙ্কগুলো আছে তোমরা পারো কিনা সেটা দেখো। প্রথমে 1 নম্বরে আছে নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। তো গুণিতক বলতে কি বলতো, তোমরা তো শিখে এসেছো তাই না? 7-এর গুণিতক বলতে এই 7 দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি। সব থেকে সহজ উপায় হচ্ছে 7-এর গুণিতক পাওয়ার জন্য আমরা 7-এর ঘরের নামটা পড়বো। দেখো 7 অক্ষে 7, তার মানে এই 7 কিন্তু হবে। আচ্ছা, এটাকে আমরা একটু গোল চিহ্ন করে দিলাম। 7 অক্ষে 7, 7 দুখানি 14, 3 7 21, 4 7 28। 28 কিন্তু এখানে নাই, 27 আছে তাই এটা হবে না। আর 5 7 35, তারপর 6 7 42, 37 কিন্তু নাই। তাহলে আমরা দেখলাম যে 7-এর গুণিতক হচ্ছে 7, 14, 21, 35। এগুলো হচ্ছে 7-এর গুণিতক। তো যখন তোমরা খাতায় লিখবা তোমরা ঠিক এইভাবে লিখবা যে 7-এর গুণিতক 7, 14, 21, 35। এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলো আমরা এখানে লিখে দিলাম। এটা কিন্তু তোমরা খাতায় লিখতে পারবে এভাবে, হ্যাঁ। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে মলি তাদের ফুল বাগানের 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি, 8টি, 14টি, 16টি, 24টি, 25টি, 30টি ও 32টি করে ফুল তুললো। 8-এর গুণিতককে তোলা ফুলগুলোর সংখ্যা লিখি। মানে 8-এর গুণিতককে বলতে এখানে 8 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে এখানে লিখতে হবে। তার মানে 8-এর ঘরে নামতে পারো, দেখো 8 অক্ষে 8, তার মানে প্রথমে কিন্তু এই 8টা এখানে লেখা যাবে, তার মানে এখানে হবে হচ্ছে 8। তারপর দেখো 8 দুখানি 16, 16 কিন্তু এখানে আছে, তার মানে এখানে লিখবো হচ্ছে এই 16টা। তারপরে দেখো 3 8 24, 24ও কিন্তু আছে, এখানে 24 লিখে দাও। তারপর 4 8 32, 32ও কিন্তু আছে, এখানে 32 লিখে দাও। আর বাকি যে ফুলের সংখ্যা আছে এগুলো কিন্তু হবে না, শুধুমাত্র 8-এর ঘরের নামটা পড়ে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো এখানে লিখে দিব। এক কথায় গুণিতক বললে আমরা নামটা পড়বো। 8-এর গুণিতক মানে 8-এর ঘরের নামটা পড়বো, নামটা পড়ে সংখ্যাগুলো যদি পাই তাহলে এখানে লিখে দিব। এবারে 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বরে আছে খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। এখানে যে খালি ঘর আছে খালি ঘরে আমরা সংখ্যা বসাবো, বসিয়ে গুণনীয়ক বের করব। প্রথমে আছে 9, দেখো একটা করে দেয়া আছে। তো 9কে আমরা প্রথমে ভাঙতে পারি 9 অক্ষে 9, তার মানে 1 আর 9 সবসময় প্রথমটা কিন্তু 1 হবে, আর তারপরে যে সংখ্যাটা সেই সংখ্যা নিজেই কিন্তু বসবে, হ্যাঁ। তার মানে 1 আর 9 বসছে। এবার 9কে ভাঙা যাবে 3 3 9, তাছাড়া কিন্তু আর ভাঙা যায় না। তার মানে 9-এর গুণনীয়ক কত হচ্ছে? 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 9। আর তারপরে 14টা খেয়াল করো। 14 প্রথমে আমরা 1 লিখবো, সবসময় গুণনীয়ক বের করতে হলে 1 কিন্তু লিখতেই হবে। 1 লিখবো আর এই সংখ্যাটা লিখবো, তার মানে 14 কে 14 হচ্ছে। এবার 14 কে ভেঙে ফেলবো। 14 জোড় সংখ্যা, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করব। কত হবে? 7 দুখানি 14, এখানে 2 হবে এখানে 7 হবে, তার মানে 7 দুখানি 14। তার মানে 14-র গুণনীয়ক হচ্ছে 1 2 7 14। 13 দেখো, 13 হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ। 13 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এর গুণনীয়ক শুধু 1 এবং এই 13 নিজেই হবে। একবারই শুধু হবে, যে 13 অক্ষে 13, আর কিন্তু হবে না। মৌলিক সংখ্যা হলে শুধু একবারই হবে। এবার 15-এর গুণনীয়ক বের করব। দেখো প্রথমে আমরা 1 লিখবো আর এখানে 15 লিখবো। প্রথমবার কিন্তু 1 এবং এই সংখ্যাটাই লিখতে হবে, ঠিক আছে। এবার 15কে ভাঙলে আমরা কত পাবো? দেখো 15কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারি। 3 5 15, 3 আর 5, 3 5 15। দেখো সব খালি ঘরগুলো আমরা পূরণ করে ফেলেছি, তার মানে 15-এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। 15-এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। এবার 4 নম্বর খেয়াল করো, নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করি। এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাকে আলাদা করে ফেলবো। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে আলাদা করে ফেলবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মৌলিক সংখ্যা আলাদা করা। মৌলিক সংখ্যা আলাদা করলে যৌগিক সংখ্যা পাওয়া যাবে। তো মৌলিক সংখ্যা কোনগুলো?
দেখো আমরা 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা পেয়েছিলাম। সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। যে মুখস্থ থাকলে সব থেকে তাড়াতাড়ি মৌলিক সংখ্যা বের করা যায়, কিন্তু মুখস্থ যদি না থাকে তাহলে কিভাবে বের করবা? এই সংখ্যাগুলোকে আমরা 2 3 5 7 দিয়ে ভাগ করব। 2 3 5 7 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে। তো প্রথমত দেখো, প্রথমে আছে 7। এখন 7 কিন্তু মৌলিক সংখ্যা আমরা আগে থেকে জানি, তার মানে এখানে আমরা 7 লিখে দিলাম। তারপরে আছে 9। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 9 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 তিরিক্ষে 9। দেখো মৌলিক সংখ্যা হতে হলে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ওই সংখ্যা বলতে যেমন 7 কে যদি ধরি, 7 কে 1 দিয়ে ভাগ করা যাবে আর 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 কে আমরা বলা হচ্ছে ওই সংখ্যা। 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তার মানে এটা যৌগিক সংখ্যা। এবার 17। এবার 17 কে আমরা চাইলেও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। হ্যাঁ, 2 3 5 7 কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তাই এটা মৌলিক সংখ্যা। তারপরে 21। দেখো 21 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি বা 7 দিয়ে ভাগ করতে পারছি, 3 7 21, সেজন্য 21 হবে যৌগিক সংখ্যা। তারপরে দেখো 29। এই 29 কে আমরা চাইলেও 1 এবং 29 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। এক কথায় 2 3 5 7 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে আছে 33। 33 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, 3 11 33, তার মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 35। দেখো 5 7 35, 5 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, তার মানে এটা যৌগিক সংখ্যা। 45। দেখো 5 নাম 45, যদি কোনোভাবে ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 45 হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে দেখো 47। 47 কে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। 1 এবং 47 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যায় না, তাহলে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর দেখো 55। 55 খুব সহজেই ভাগ করা যায়, 5 11 55, তার মানে 55 যৌগিক সংখ্যা। তারপরে 57। 57 কে কি ভাগ করা যায়? দেখো 3 19 57। হ্যাঁ, 3 19 কি 57, তার মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 3 দিয়ে ভাগ করা যায় মানে সেটা যৌগিক সংখ্যা। তারপরে দেখো 63। 63টাও কিন্তু যৌগিক সংখ্যা, কারণ এটাকে ভাগ করা যাচ্ছে কত দিয়ে? দেখো 21 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 21 63, বা 7 নাম 63, 7 দিয়েও ভাগ করা যাচ্ছে, সেই জন্য 63 হচ্ছে যৌগিক সংখ্যা। এবার 68। 68 জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে সেটা কখনোই মৌলিক সংখ্যা হবে না, তার মানে এটা যৌগিক সংখ্যা। 71। 71 এই সংখ্যাটা মৌলিক না যৌগিক কিভাবে বুঝবা? এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে ভাগ করতে পারি কিনা দেখতে হবে। তো 3 দিয়ে কিন্তু এটাকে আমরা ভাগ করতে পারি না। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা সম্ভব না। 5 দিয়েও সম্ভব না, 7 দিয়েও সম্ভব না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 71 হচ্ছে মৌলিক সংখ্যা। 81। দেখো 9 নাম 81, তার মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে 83। 83 কে ভাগ করা যায়? দেখো 83 হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, 83 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে আমরা 83 লিখে দিলাম। তারপরে দেখো 85 কে ভাগ করা যায়, এই জন্য 85 হচ্ছে যৌগিক সংখ্যা। 85 কে 5 দিয়ে ভাগ করা যায়। তারপর 91। 91 হচ্ছে যৌগিক সংখ্যা। 91 কে আমরা ভাগ করতে পারি 7 13 91। হ্যাঁ, তারপরে 95 কে আমরা ভাগ করতে পারি, শেষে 5 থাকা মানে 5 দিয়ে ভাগ করা যায়, এই জন্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো 4 নম্বরে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা বের করে ফেললাম। এবার 5 নম্বর দেখো, 10 ও 15 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তো এটা বের করার সহজ উপায় হচ্ছে, দেখো আমরা প্রথমে 10 কে লসাগু করে নিব। তো 10 কে প্রথমে লসাগু করে নিব। 10 যেহেতু জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 5 দুখানি 10। তো 2 আর 5 আসছে, এই জন্য আমরা এখানে লিখতে পারি 2 গুণ 5 সমান হচ্ছে 2 গুণ 5। ঠিক আছে, 2 এবং 5 দুইটা মৌলিক সংখ্যা। এবার 15 দিকে খেয়াল করো। 15 কে যদি আমরা এভাবে লসাগু করি, 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, তার মানে এখানে হবে হচ্ছে 3 গুণ 5।
তোমরা 10 ও 15-কে মৌলিক গুণকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 10 হচ্ছে 2 গুণ 5 আর 15 হচ্ছে 3 গুণ 5। আচ্ছা, এবার 6 নাম্বার খেয়াল করো, নিচের বক্সের কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 আর কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনগুলো 2 দিয়ে ভাগ করা যায়, কোনগুলো 5 দিয়ে ভাগ করা যায়, কোনগুলো 10 দিয়ে ভাগ করা যায়, সেগুলো লিখতে হবে। তো প্রথমে লেখা আছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তবে আমরা একবারেই দেখবো, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে, একবারে। দেখো প্রথমে আছে 12। 12 কিন্তু জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছেই, মানে প্রথমটাই 12 লিখে দিলাম। তো এটা কি 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ শেষে 5 অথবা 0 থাকলে 5 দ্বারা হয়, আর 10 দ্বারা হচ্ছে শেষে শুধু 0 থাকলে 10 দ্বারা হবে। 25, 25-কে খেয়াল করো, 25-কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 25-কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, শেষে 5 আছে, তার মানে 25 হবে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়। 30, 30 হচ্ছে জোড় সংখ্যা, দেখো 30 দিয়ে, 30-কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 30-কে 5 দিয়েও ভাগ করা যাচ্ছে, 5 ছক 30, আবার 10 দিয়েও ভাগ করা যাচ্ছে 30-কে। এবার 36-এর হিসাব খেয়াল করো, 36-কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, তার মানে এখানে 36 হচ্ছে। 5 দ্বারা কিন্তু 36-কে ভাগ করা যায় না, আবার 10 দ্বারা ভাগ যায় না। এবার 48, 48 জোড় সংখ্যা, তাই 48-কে 2 দ্বারা ভাগ করা সম্ভব, কিন্তু 48-কে 5 দিয়েও যায় না, 10 দিয়েও যায় না, কারণ শেষ সংখ্যাটা 8 আছে, এই সংখ্যাটা হয় 5 হবে না 0 হবে, তাহলে 5 অথবা 10 দ্বারা ভাগ করা যাবে। এবার দেখো 50, 50 জোড় সংখ্যা, তার মানে 50-কে 2 দিয়ে ভাগ করা সম্ভব, আবার 50-কে 5 দিয়েও সম্ভব, আবার 50-কে 10 দিয়েও সম্ভব। এবার দেখো 55, 55 হলে 2 দ্বারা বিভাজ্য নয়, 55 কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, 55 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 55 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, আর 10 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে না। তারপর 110, 110 যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবেই। এবার 110 কি 5 দ্বারা বিভাজ্য? দেখো শেষে যদি 0 থাকে, তার মানে 5 দ্বারা বিভাজ্য হবে, এই জন্য 110, আর 10 দ্বারাও কিন্তু বিভাজ্য। 110 10 দ্বারা বিভাজ্য, শেষে 0 আছে, তার মানে 10 দ্বারা বিভাজ্য, তার মানে 110। এবার 224, 224 দেখো জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, শেষে দেখো 4 আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 5 দিয়ে 224-কে ভাগ করা যাচ্ছে না, বা 10 দিয়েও যাচ্ছে না। 235, 235 বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা সম্ভব না, কিন্তু শেষে, শেষে যদি 5 থাকে, তাহলে 5 দ্বারা বিভাজ্য, তার মানে 235, 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপরে 280, 280 জোড় সংখ্যা, তাই এখানে 280 লিখবো। এখানেও 5 দ্বারা বিভাজ্য 280, 10 দ্বারা বিভাজ্য 280। 312, 312 জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 362, এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, 362, কিন্তু 5 দ্বারা এবং 10 দ্বারা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 468, 468-কে 2 দ্বারা বিভাজ্য, তার মানে 468, আর এখানে 5 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, 10 দ্বারা যাচ্ছে না। এবার 505, 505-কে 2 দ্বারা যাচ্ছে না, কিন্তু 505-কে 5 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে আমরা 505 লিখে দিব। হ্যাঁ, 505-কে 10 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো সর্বশেষ 600 আছে, 600 হলে 600 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে হচ্ছে 600 লিখে দাও। 600-কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, এখানেও 600 লিখে দাও। দেখো 10 দিয়েও কিন্তু 600-কে ভাগ করা যাচ্ছে, এখানেও 600 লিখে দাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।